রাজ্যপালের সংযত হওয়া উচিত, কাকলি ঘোষ দস্তিদার। রাজ্যপালের একটা পজিশন রয়েছে, তার বিরুদ্ধে এই অভিযোগ মানায় না বললেন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। বারাসাত বিদ্যাসাগর মঞ্চে যুব তৃণমূলের এক কর্মসূচিতে কাকলি ঘোষ দস্তিদার আসেন এবং বেরিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন রাজ্যপালের আরও বেশি সংযত হওয়া দরকার। অন্যদিকে সন্দেশখালির ঘটনার আগে থেকে সাজানো সে কথা তারা আগে থেকে বলে এসেছেন। আজও ভিডিও ভাইরাল হওয়ার পর একই কথা বলছেন সন্দেশখালির ঘটনা নিয়ে ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। বারাসাত থেকে নয়ন কুণ্ডুর রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব, তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। গোটা বারাসাত লোকসভা কেন্দ্রে নেই। আর দু একটা কথা বলে সামনে বক্তব্য রাখছেন, যাকে সামনে রেখে আমরা আমাদের এই লোকসভা নির্বাচনে আমরা লড়াই করছি। মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব কেড়ে নেবে, এই কথাটা মানুষকে বোঝাতে হবে। যে ভোট দেয় সে নাগরিক, যে রেশন দলে রেশন কার্ড আছে সে নাগরিক। তাহলে নতুন করে কেন আমাকে অ্যাপ্লাই করতে হবে? কোনো বাচ্চা যদি স্কুলে প্রথম ভর্তি হতে যায়, স্কুলে সে পড়ে না, কলেজে সে পড়ে না, তখন তো ফর্ম ফিল আপ করে। আমি নাগরিকত্ব ফর্ম ফিল আপ করা মানে আমি নাগরিক নই, এই জাস্টিফিকেশনটা মানুষকে বোঝাবেন। আমি যখন অলরেডি নাগরিক, আমি নতুন করে কেন ফর্ম ফিল আপ করবো? অর্থাৎ ফর্ম ফিল আপ করা মানে ওদের কাছে খাতা কলমে স্বীকার করে নেওয়া যে আমি নাগরিক নই। এবং এই ভাবটা দিয়ে, এই টুপিটা দিয়ে বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবার যে চক্রান্ত, সেই চক্রান্ত রুখে দিতে হবে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রখর রোদ্দুরে ঘুরছে এবং আমাদের সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দেখছেন সব জেলায় জেলায় যাচ্ছে, সেখানে মানুষের মহাসমুদ্র। অর্থাৎ বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন প্রকল্প রয়েছে সেই প্রকল্পকে সমর্থন জানাচ্ছে। 64টা প্রকল্প, এখানে অনেক বক্তা। আমি তো স্বপন মজুমদার নয় যে আমি তো চাই না না আমার তো যেতে হবে বল। না না ওরা সেটা বোঝে, দেখ এখান থেকে সল্লেক যাবো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। প্রথম দুটো পর্যায়ের ভোট হয়ে গেছে, তৃতীয় পর্যায়ের ভোট কাছাকাছি চলে এসেছে, এই দিককার ভোটও এগিয়ে আসছে। প্রচার কতটা লেভেলে, কি লেভেলে চলছে এখন? তো দেখুন, পশ্চিমবাংলায় আমাদের যিনি মুখ্য প্রচারক আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা অক্লান্ত পরিশ্রম করছে, মানুষের কাছে যাচ্ছে এবং জনজোয়ারকে সামনে নিয়ে তারা তাদের বক্তব্য রাখছেন। আমাদের এখানে যতটুকু আমাদের সামর্থ্য সেই মতন আমরা সব মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। প্রত্যেকটা মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের প্রকল্পগুলো বুঝিয়ে বলছি। ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার, যেখানে প্রধানমন্ত্রী সমানে মিথ্যা কথা বলেছেন এবং মানুষের সাথে কিছু করেনি, আর ভোট পাওয়ার জন্য তারা যেভাবে মিথ্যে কথা করেছে, মিথ্যাচার করেছেন, ফেক নিউজ ছড়িয়েছেন, আজকে সেটা প্রমাণিত, এবং অত্যাচার করছেন, ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে নারী নিগ্রহ হচ্ছে, সেগুলো মানুষের কাছে তুলে ধরছি, প্রচার তুঙ্গে। এই সন্দেশখালির ঘটনা নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল, সে সময় দেখা গিয়েছিল একাধিকবার শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। আজকে দুটো ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখানে যেমনটা বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী অর্থ যোগান দিয়েছে, মোবাইল ফোন পাঠিয়েছে ইত্যাদি ইত্যাদি। তোমরা এই সন্দেশখালিটা নিয়ে কেন পড়েছো বুঝি না, কেননা সামান্য বিদ্যে বুদ্ধি থাকলে বোঝা যায় প্রথম থেকেই যে এটা মিথ্যে কথা। দুটো একটা ঘটনা হতেই পারে, সারা পৃথিবীতে হয় দুটো একটা ঘটনা, কিন্তু সেটা নিয়েও যথাযথ ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ নিয়েছেন। নেওয়াটাই তার স্বভাব, যে মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু বাকি যেগুলো বানিয়েছিল সেগুলো ভারতীয় জনতা পার্টির যে ফেক মেশিন, সেই ফেক মেশিন থেকে বেরিয়েছিল, এটা তো প্রথম থেকে বোঝা যাচ্ছিল। সুতরাং এই যে ভিডিও আজকে থেকে আমরা দেখতে পাচ্ছি, সেটা যে ঘটেছে আন্দাজ করা উচিত ছিল। রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে কি বলবো, তার একটা পজিশন রয়েছে, সেই পজিশনে এই অভিযোগ তাকে মানায় না। আরো সংযত হওয়া উচিত ছিল, সংযত হওয়া উচিত ছিল বললাম।
একটা কথা শোনো, আমি আমার নিজের এলাকায় নিজের মানুষকে পরিষেবা দেওয়া, নিজের মানুষের সাথে কাজ করা, এর বাইরে যখন দল আমায় কোথাও পাঠায়, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠায়, সেই জায়গাটার সমস্যা নিয়ে ভাবি, বা পার্লামেন্টে যখন বলি ভাবি। অন্য কে কোথায় কি বদমাইশি করছে আমি এগুলোতে মাথা দিই না, কেননা এগুলো নোংরামো, এগুলো অত্যন্ত নিম্ন রুচির পরিচয়। ঠিক আছে, থ্যাংক ইউ।